একা লড়াইটা সহজ নয়, তবুও থেমে থাকলে স্বপ্ন পূরণ হবে না। তো হে গাইজ 11-22 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে মায়ের হাতের বানানো এক কাপ গরম গরম চা আর একটা বিস্কুট খেয়ে জেড এক্সটেন্ডারকে নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে মাছ কিনতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজ সকাল থেকে আকাশটা ছিল মেঘলা, আর কিছুক্ষণ পরে শুরু হলো তুমুল বৃষ্টি। তাই আমি রাস্তায় একটা প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে জেড এক্সটেন্ডারকে রেখে রেনকোটটা পরে রওনা দিয়ে দিই আবার মার্কেটের উদ্দেশ্যে। মেঘলা সকাল, ভেজা রাস্তা, আর একটাই লক্ষ্য বাজার থেকে ভালো ভালো মাছ কিনে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। অবশেষে পৌঁছে গেলাম আজকের গন্তব্য মানে মার্কেটে। তারপর জেড এক্সটেন্ডারটা পার্কিং করে সোজা ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে। আর আজকে বৃষ্টির জন্য মার্কেটে ভিড়টা একটু কম, তাই আরাম করে আস্তে আস্তে মার্কেটের আশেপাশের গদিগুলো দেখে একটু মাছগুলো দেখে শুনে নিলাম। তারপরে পুরা মার্কেটটা ঘুরে ঘুরে দেখে শুনে আস্তে আস্তে ভালো ভালো মাছগুলোকে কিনে নিলাম এক এক করে। তারপরে পার্কিং এ এসে বৃষ্টি না থাকার কারণে রেনকোটটাকে খুলে কিছু মাছ হাড়িতে নিয়ে কিছু মাছের ব্যাগ সামনে নিয়ে জেড এক্সটেন্ডারকে পার্কিং থেকে বের করে জল কাদা মাখা রাস্তার জঞ্জাট সবকিছু পেরিয়ে বাড়ির সামনে এসে জেড এক্সটেন্ডারকে রেখে মাছের বালতি পাল্লা সবকিছু বাইরে নিয়ে এসে সব মাছের ব্যাগগুলিকে নামিয়ে ব্যাগে থাকা 5 রকমের 5টা মাছ আলাদা আলাদা বালতিতে গুছিয়ে সবকিছু রেডি করে বেরিয়ে পড়লাম পাড়ায় পাড়ায় গলি গলিতে ঘুরে ক্রেতাদের বাড়ির দরজায় দরজায় গিয়ে মাছ পৌঁছে দিতে। তারপর শুরু হয়ে গেল মাছ বিক্রির যুদ্ধ। কোথাও 50 টাকার, কোথাও 70 টাকার, কোথাও 100 টাকার, কোথাও 30 টাকার। এইভাবেই আস্তে আস্তে মাছ বিক্রি করতে লাগলাম, আর ধীরে ধীরে মাছের বালতিগুলো খালি হতে লাগলো। দীর্ঘ একটা দিন অবশেষে আজকের মাছগুলো শেষ হলো। চলো তাইলে এবার তোমাদের আজকে বলি আমি কত টাকার কত রকমের কি কি মাছ আনলাম আর সেই মাছগুলো বিক্রি করে কত টাকা লাভ করলাম। আমি আজকে নিয়ে এসেছিলাম টোটাল 6 রকমের মাছ, যেগুলোর মধ্যে ছিল 3 কেজি চিংড়ি মাছ, এক জায়গায় 2 কেজি গুড়া মাছ, আর এক জায়গায় 3 কেজি গুড়া মাছ, এক জায়গায় 3.5 কেজি ছোট ছোট আয়ের মাছ, আর ছিল 3 কেজি ছোট ছোট লোকাল পোনা মাছ, আর ছিল 2.5 কেজি বড় বড় লোকাল বাটা মাছ। তাহলে আজকে আমি টোটাল মাছ কিনেছিলাম 17 কিলো, যার দাম পড়েছিল 2360 টাকা। তারপরে বাড়ির সামনে এসে জেড এক্সটেন্ডারকে দাঁড় করিয়ে বাড়ির ভিতরে গিয়ে টাকা পয়সা সবকিছু হিসাব করে দেখলাম আজকে আমার ইনকাম ছিল 840 টাকা।